আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। এই করোনাকালীন সময়ে আমি তোমাদের সাথে ট্রান্সফরমেশনের ভয়েস পরিবর্তন নিয়ে আলোচনা করতেছি। আশা করি আমার ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং এই ক্লাসের মাধ্যমে যে কোনো ভয়েস পরিবর্তন করতে তোমরা সক্ষম হবা, কারণ আমি আমার ক্লাসগুলোতে ভয়েস পরিবর্তনের জন্য বাক্য কিভাবে তৈরি করতে হয় সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছি এবং সেই স্ট্রাকচার অনুসারেই ভয়েস পরিবর্তনের নিয়মটি নিয়েও বিশদভাবে আলোচনা করতেছি। তোমরা এই ক্লাসগুলি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে পরে নিজে নিজেই বাক্য তৈরি করতে শিখবে এবং সেই বাক্যগুলিরও ভয়েস পরিবর্তন করতে তোমরা সক্ষম হবে। আমি এখন তোমাদের সাথে ভয়েসের ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস কিভাবে বাক্য তৈরি করতে হয় এবং সে বাক্যের পরিবর্তনের কি নিয়ম সেটা নিয়েও আলোচনা করব। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েসের আলোচনার আগে তোমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ইন্টারোগেটিভ সেন্টেন্স দুইটা নিয়মে বাক্য তৈরি হয়ে থাকে। একটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব দ্বারা এবং একটি হচ্ছে ডাব্লিউএইচ ওয়ার্ড দ্বারা। তো আমি সর্বপ্রথম তোমাদের সাথে এই অক্সিলিয়ারি ভার্ব দ্বারা কিভাবে বাক্য থাকে এবং কিভাবে এই অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ ভয়েসের বাক্য তৈরি করতে হয় সেই স্ট্রাকচার নিয়ে আলোচনা করব এবং সেই বাক্যের ভয়েস পরিবর্তনের নিয়ম নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকে ইন্টারোগেটিভ এর অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য তৈরির কি গঠন সেটা লিখি, তোমরা খেয়াল করো। ভয়েস ইন্টারোগেটিভ সেন্টেন্স বাক্য তৈরির গঠন। তাহলে আমরা এই বাক্যটি কোন নিয়মে তৈরি করতে পারবো? সেই নিয়মটি হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শুরুতে একটি অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে প্লাস প্রশ্নবোধক চিহ্ন থাকবে। এটা অবশ্য টেন্স অনুসারেও কখনো ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে পারে, কখনো বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ ডিড থাকতে পারে, কখনো এম ইজ আর থাকতে পারে। সেটা টেন্স অনুসারে এই বাক্যটি বা প্রশ্ন আকারে বাক্য তৈরি করতে হয়। এখন যদি আমরা এই অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুধু বাক্যের যদি ভয়েস পরিবর্তন করতে চাই তাহলে পরে আমাকে কোন নিয়ম অনুসারে এই বাক্যটি পরিবর্তন করতে হবে বা ভয়েস পরিবর্তনের নিয়মটা কি সেটা লিখছি, তোমরা একটু খেয়াল করো। প্যাসিভ ভয়েস যদি তৈরি করতে হয় তাহলে পরে বাক্যের শুরুতে টেন্স অনুসারে অক্সিলিয়ারি ভার্ব লাগবে প্লাস অবজেক্টের সাবজেক্ট ফর্ম লাগবে প্লাস বি বিন বিং প্রয়োজনে। যদি প্রয়োজন হয় তাহলে আমরা বি বিন বিন নিতে পারবো প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম প্লাস প্রশ্নবোধক চিহ্ন। তাহলে বাক্যটি অক্সিলিয়ারি ভার্ব ডু ডাজ ডিড বা এম ইজ আর দ্বারা বাক্য শুরু থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। এ জাতীয় বাক্যকে যদি আমরা ভয়েসে পরিবর্তন করতে চাই তাহলে প্রথমেই অক্সিলিয়ারি ভার্ব লাগবে, তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম লাগবে, তারপরে বি বিন বিং। এটা অবশ্য প্রয়োজন অনুসারে কখন বি নিতে হবে। যদি মডাল অক্সিলিয়ারি ভার্ব থাকে তাহলে বি নিতে হবে, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বিন নিতে হবে, যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে পরে বিং নিতে হবে প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল
প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন আমি বাক্যটি ডু ডাজ ডিড দ্বারা যদি শুরু থাকে তাহলে কেমন হবে, যদি এম ইজ আর, ওয়াজ আর বা হ্যাভ হ্যাজ হ্যাড দ্বারা যদি বাক্য থাকে তাহলে সে বাক্যের ভয়েসটি পরিবর্তনটি কেমন হবে, আমি সবগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সর্বপ্রথম আমরা দেখব যদি বাক্যটি ডু ডাজ ডিড দ্বারা শুরু থাকে তাহলে সেক্ষেত্রে তার ভয়েসটি পরিবর্তন কেমন হবে। যেমন ডু ইউ প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা লিখলাম ডু ইউ প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটা ডু ডাজ বা অক্সিলিয়ারি ভার্ব দ্বারা শুরু আছে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। এখন আমাদেরকে খেয়াল রাখতে হবে, তাহলে এখন আমার বাক্যের শুরুতে একটা অক্সিলিয়ারি ভার্ব নিতে হবে। তাহলে ডু যেহেতু প্রেজেন্ট টেন্সে বা বাক্যটি মূল ভার্ব আছে বা ডু ডাজ প্রেজেন্ট টেন্সে বসে, সেক্ষেত্রে আমরা তার অক্সিলিয়ারি ভার্ব হিসেবে নিব এম ইজ আর। তাহলে বাক্যটির ভয়েস হবে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমরা নিলাম ইজ। যেহেতু এর অবজেক্টের সাবজেক্ট ফর্ম হচ্ছে ফুটবল আর ফুটবলের সাথে ইজ বসে, এই জন্য আমরা ইজ ফুটবল। তাহলে অবজেক্টের সাবজেক্ট ফর্ম হলো বি বিন বিং। যেহেতু বাক্যে কোনো মডাল নাই, তারপরে হ্যাভ হ্যাজ হ্যাড নাই, ভার্বের সাথে আইএনজি নাই, তাহলে বি বিন বিং এর আমার প্রয়োজন নাই। তাহলে সেখান থেকে আমরা বি বিন বিং নিব না। তারপরে আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে একটা বাই নিব, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম ইউ, ইউ এর অবজেক্ট ফর্ম ইউ। তাহলে তার আমরা লিখলাম ইজ ফুটবল প্লেড বাই ইউ প্রশ্নবোধক চিহ্ন। বাক্যের শেষে অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করতে হবে। এখন যদি ডু এর জায়গায় যদি ডিড থাকে তাহলে ডিড হি প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন, ডিড হি প্লে ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন আমরা যেহেতু ডিড পাস্ট টেন্সে আসে, তাহলে আমরা অবশ্যই এর অক্সিলারি ভার্বটা নেব ওয়াজ এবং ওয়ার অনুসারে। তাহলে ফুটবল যেহেতু অবজেক্ট রয়েছে, তাহলে ফুটবলের সাথে ওয়াজ বসে, তাহলে নিয়ম অনুসারে প্যাসিভটি হবে ওয়াজ, অবজেক্ট হচ্ছে অবজেক্টের সাবজেক্ট ফর্ম ফুটবল। যেহেতু এখানে বি বিন বিং এর কোনো প্রয়োজন হচ্ছে না, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই, সাবজেক্টের অবজেক্ট ফর্ম হিম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই হিম। তাহলে আমরা ডু ডাজ দ্বারা বুঝতে পারলাম। এখন আমরা দেখব যদি অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর বা ওয়াজ আর এ জাতীয় কিছু থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুসারে যদি বাক্য থাকে, তাহলে সে বাক্যের ভয়েস কেমন হবে একটু উদাহরণ করে দেখি। ইজ হি প্লেইং ফুটবল প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা ডু ইউ প্লে ফুটবলে আমরা ইজ নিয়ে আসছিলাম, তাহলে এখন বাক্যে একটা ইজ আছে, তাহলে এটা এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত রয়েছে। এক কথায় বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্রশ্নবোধক চিহ্ন। তাহলে সেক্ষেত্রে আমরা ভয়েস পরিবর্তন করব কিভাবে, তাহলে বাক্যের শুরুতে অক্সিলিয়ারি ভার্ব, তাহলে আমার অক্সিলিয়ারি ভার্ব ইজ আছে, ইজ লিখলাম, তারপরে হচ্ছে অবজেক্ট ফুটবল। এখন বলছে বি বিন বিং। আমরা জানি যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বিং বসে, যে এখানে ভার্বের সাথে আইএনজি আছে তাহলে আমরা এখানে একটা বিং লিখব। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল প্লেড, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট ফর্ম হিম প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমরা বুঝতে পারলাম যদি অক্সিলিয়ারি ভার্ব থাকে বা টেন্সের অনুসারে যদি থাকে তাহলে পরে ওই অক্সিলিয়ারি ভার্ব লিব, অবজেক্টের সাবজেক্ট ফর্ম লিব, এবং যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বিং লিব, ভার্বের পাস্ট পার্টিসিপল করব, বাই লিব, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এখন যদি হ্যাভ হ্যাজ থাকে তাহলে বাক্যটি কেমন হবে, হ্যাভ
they played ফুটবল, হ্যাভ দে প্লেড ফুটবল। তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং বাক্যের শুরুতে হ্যাভ হ্যাজ রয়েছে। তাহলে এই বাক্যটা যদি আমরা ভয়েস পরিবর্তন করতে চাই তাহলে পরে দেখা যাবে যে এখানে তাহলে হ্যাভ হ্যাজের জন্য অবশ্যই আমাকে হ্যাভ হ্যাজের থেকেই নিতে হবে। তাহলে হ্যাভ বিন বা হ্যাজ বিনের ক্ষেত্রে তাহলে এখানে আমরা কি লিখব, ফুটবলের সাথে হ্যাজ বসে। আমরা জানি যে এখানে থার্ড অবজেক্ট রয়েছে ফুটবল, তাহলে ফুটবলের অবজেক্ট বা ফুটবলের সাথে হ্যাজ বসে। তাহলে আমরা এখানে প্যাসিভ করতে গেলে লিখব হ্যাজ, তারপরে ফুটবল। এবার যেহেতু হ্যাভ হ্যাজ রয়েছে তাহলে এখান থেকে আমার একটি বিন প্রয়োজন হবে। আমরা আগেই বলেছি যদি ভার্বের সাথে আইএনজি থাকে তাহলে বিন, যদি হ্যাভ হ্যাজ হ্যাড থাকে তাহলে বিন, আর যদি মডাল থাকে তাহলে পরে সেখানে বি। তাহলে হ্যাজ ফুটবল বিন প্লেড বাই দেন প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এখন আমরা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু বাক্যের ভয়েসটি আমরা কিভাবে বাক্য তৈরি করতে হয় সেটা নিয়ে আলোচনা করলাম, এবং সেই বাক্যের ভয়েস পরিবর্তনের যে গঠন বা কিভাবে সে বাক্যের ভয়েসটি আমরা পরিবর্তন করব সেটাও আমরা গঠন আকারে আলোচনা করেছি, এবং প্রতিটা বাক্যের উদাহরণ আলোচনা করেছি। তাহলে আমরা সেক্ষেত্রে মনে রাখতে পারি যে অক্সিলারি ভার্বযুক্ত বাক্যের ক্ষেত্রে বাক্যের শুরুতে একটি অক্সিলারি ভার্ব নিতে হয়, সেটা টেন্স অনুসারেই। যদি প্রেজেন্টে থাকে তাহলে এম ইজ আর, যদি পাস্টে থাকে তাহলে ওয়াজ আর, তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তারপরে বি বিন বিং। যদি এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে ভার্বের সাথে আইএনজি থাকলে বিং, তারপরে মডাল থাকলে বি, আর হ্যাভ হ্যাজ হ্যাড থাকলে বিন। যদি এগুলো বাক্যের মধ্যে না থাকে তাহলে আনার প্রয়োজন নাই। তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম। এবং যেহেতু বাক্যটি প্রশ্নবোধক তাই বাক্যের শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্নের ব্যবহার করতে হবে। এখানে আমরা দেখিয়েছি যদি ডু ইউ প্লে ফুটবল তাহলে ইজ ফুটবল প্লেড বাই ইউ। যদি ডু এর জায়গায় ডিড থাকে তাহলে দেখিয়েছি যেহেতু ডিড পাস্টে তাহলে ওয়াজ ফুটবল প্লেড বাই হিম। যদি ইজ থাকে এবং ভার্বের সাথে যদি আইএনজি থাকে তাহলে এম ইজ আর অবজেক্ট অনুসারে, তারপরে অবজেক্টের সাবজেক্ট ফর্ম। আইএনজির জন্য বিং দেখিয়েছি, বা ভার্বের সাথে আইএনজি থাকলে বিং বসে তাই সেই বিং বসিয়েছি। ভার্বের পাস্ট পার্টিসিপল, তারপরে সাবজেক্ট বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট ফর্ম এবং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আশা করি নিয়মটি তোমরা আরও ভালোভাবে বোঝার চেষ্টা করবে, এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে আমার ভিডিওগুলি সর্বপ্রথম তোমার কাছে যাবে, সেটা তুমি দেখতে পারবে। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেশি বেশি অনুশীলন করো। সবাইকে ধন্যবাদ।